নমস্কার, জয় মা তারা, জয় শ্রী গুরু বামদেব মহেশ্বর। আমি অ্যাস্ট্রোলজার সিদ্ধার্থ ভারতী। আজকের এই ভিডিওতে আমি মাসিক লগ্নফল নিয়ে আলোচনা করব। কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে 2024 সালে জানুয়ারি মাস কেমন যেতে পারে তার একটা আগাম পূর্বাভাস আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপিত করার চেষ্টা করব। আমার এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে দেখবেন না, না হলে কিন্তু আপনারা যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যেতে পারেন। এবারে রাশিফল নিয়ে তো বেশিরভাগ জ্যোতিষীরাই আলোচনা করে, লগ্নফল নিয়ে কিন্তু খুব কম জ্যোতিষীরাই আলোচনা করে। অথচ লগ্নফলের পারফেকশন রাশিফলের থেকে অনেক বেশি, তাই আমি লগ্নফলকে বেশি গুরুত্ব দিয়ে থাকি এবং লগ্নফল নিয়ে বেশি আলোচনা করে থাকি। তো কন্যা লগ্নের মানুষদের 2024 সালে জানুয়ারি মাস কেমন যাবে সেই নিয়ে আমি বেশ কিছুটা ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো জানুয়ারি মাসে গোচরে গ্রহদের যে অবস্থান থাকবে সেই অবস্থান অনুযায়ী 1 জানুয়ারি 2024 তারিখে আমরা যে গ্রহ অবস্থানটা দেখতে পাচ্ছি তাতে করে কন্যা লগ্নের মানুষদের লগ্নে কেতু অবস্থান করবে, তৃতীয় স্থানে শুক্র এবং বকরি বুধ অবস্থান করবে, চতুর্থে মঙ্গল এবং রবি অবস্থান করবে, ষষ্ঠে শনি অবস্থান করবে, সপ্তমে রাহু অবস্থান করবে এবং অষ্টমে বকরি বৃহস্পতি অবস্থান করবে। এই হচ্ছে গিয়ে গ্রহদের অবস্থান জানুয়ারি মাসে। তো এই গ্রহ অবস্থানের উপর ভিত্তি করে কন্যা লগ্নের মানুষদের শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে সেটা যদি আমি দেখি, তাহলে যেটা দেখা যাচ্ছে কন্যা লগ্নের মানুষদের 15 জানুয়ারি পর্যন্ত শারীরিক সমস্যার যোগ রয়েছে, স্বাস্থ্যহানির যোগ রয়েছে, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে এই সময়ের মধ্যে। তাই আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ সাবধানতা সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ যত্নশীল হতে হবে আপনাদের নিজেদের শরীরের প্রতি। তবে 15 জানুয়ারি পর থেকে আপনাদের বেশ কিছুটা শারীরিক উন্নতি লক্ষ্য করা যাবে। আর তাছাড়া কন্যা লগ্নের যে সমস্ত মানুষেরা দীর্ঘদিন ধরে শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন বা ভুগে আসছেন তাদের ক্ষেত্রে কিন্তু 15 জানুয়ারি পর থেকে বেশ কিছুটা শারীরিক উন্নতি বা স্বাস্থ্যোন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। জানুয়ারি মাসে পরিশ্রমী আপনাদের উন্নতির মূল চাবিকাঠি, এটা হচ্ছে আপনাদের জানুয়ারি মাসের মূল মন্ত্র। অর্থাৎ যতটা পরিশ্রম করবেন, যত বেশি পরিশ্রম করবেন আপনারা তত বেশি উন্নতি করতে পারবেন, তত ভালো উন্নতি করতে পারবেন এই জানুয়ারি মাসে। দূরবর্তী কোনো স্থানে ভ্রমণের যোগ রয়েছে আপনাদের এই জানুয়ারি মাসে। আপনাদের উপার্জন অনুপাতে ব্যয় বেশি হতে পারে। আপনাদের লগ্নে চতুর্থে যেহেতু মঙ্গল এবং রবি অবস্থান করছে, দুটোই অগ্নিকারক গ্রহ, তাই আপনাদের গৃহ সুখ শান্তি কিন্তু বিঘ্নিত হতে পারে জানুয়ারি মাসে। আপনাদের মা যদি জীবিত থাকেন সেক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা লক্ষ্য করা যেতে পারে, মায়ের স্বাস্থ্যহানির যোগ রয়েছে। এছাড়াও মায়ের সঙ্গে আপনাদের বিভিন্ন কারণে মতবিরোধ হতে পারে, মনোমালিন্য হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, আপনাদের প্রপার্টি সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, আপনাদের গৃহ পরিবর্তন বা গৃহ ত্যাগেরও সম্ভাবনা রয়েছে এই জানুয়ারি মাসে। সুতরাং এই বিষয়ে কিন্তু আপনাদের অনেক বেশি সাবধান থাকতে হবে, অনেক বেশি সতর্ক থাকতে হবে। আপনাদের গৃহ সুখ শান্তিকে বজায় রাখার জন্য আপনাদের অনেক বেশি সচেষ্ট থাকতে হবে এবং অনেক বেশি পরিশ্রম করতে হবে এই জানুয়ারি মাসে। এই কন্যা লগ্নের যে সমস্ত মানুষদের সন্তান রয়েছে, সন্তানের শরীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে, সন্তানের স্বাস্থ্যহানির যোগ রয়েছে এই জানুয়ারি মাসে। তাই সন্তানের শরীর স্বাস্থ্যের প্রতি আপনাদের অনেক বেশি যত্নশীল হতে হবে, অনেক বেশি সাবধান সতর্ক থাকতে হবে। আর এই কন্যা লগ্নে যে সমস্ত মহিলারা সন্তান সম্ভবা তাদের বেশ কিছুটা বাড়তি সাবধানতা সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থাৎ এই কন্যা লগ্নের যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন তাদের কিন্তু একটি বিশেষ বাড়তি সাবধানতা সতর্কতা অবলম্বন করতে হবে, নচেত কিন্তু যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে। তাই কন্যা লগ্নের প্রেগনেন্ট মহিলারা একটু বিশেষ বাড়তি সাবধানতা সতর্কতা অবলম্বন করে চলবেন এই জানুয়ারি মাসটা। কন্যা লগ্নে ছাত্রছাত্রীদের পড়াশোনায় বেশ কিছুটা অবনতি লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসে। তাই পড়াশোনায় আপনাদের অনেক বেশি কনসেন্ট্রেট করতে হবে, অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে এবং পড়াশোনার মানকে সঠিকভাবে বজায় রাখার জন্য আপনাদের অনেক বেশি সচেষ্ট হতে হবে, অনেক বেশি পরিশ্রমী হতে হবে। এই কন্যা লগ্নে ছাত্রছাত্রীদের পড়াশোনায় বেশ কিছুটা অবনতি লক্ষ্য করা যেতে পারে। তাই আমি কন্যা লগ্নের ছাত্রছাত্রীদের বলবো আপনারা পড়াশোনার প্রতি অনেক বেশি কনসেন্ট্রেট করুন, আপনারা অনেক বেশি কঠোর পরিশ্রম করুন, নচেত কিন্তু পড়াশোনায় অবনতি লক্ষ্য করা যাবে। তাই পড়াশোনায় উন্নতি মান বজায় রাখতে গেলে আপনাদের কিন্তু অনেক বেশি কনসেন্ট্রেট করতে হবে, অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন কন্যা লগ্নের সমস্ত ছাত্রছাত্রীরা। এই কন্যা লগ্নের যে সমস্ত মানুষেরা বিবাহিত তাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে বিভিন্ন ধরনের ভুল বোঝাবুঝি, বাদ বিবাদ, লড়াই ঝগড়ার মতন পরিস্থিতি উৎপন্ন হতে পারে, দাম্পত্য সম্পর্কের মধ্যে তিক্ততা বৃদ্ধি পেতে পারে এই জানুয়ারি মাসে। আপনাদের স্পাউসের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা লক্ষ্য করা যেতে পারে। এছাড়া কন্যা লগ্নের যে সমস্ত মানুষরা ব্যবসায়ী তাদের ব্যবসা ক্ষেত্রে লেনদেন সম্পর্কিত বিভিন্ন ধরনের সমস্যা লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও কাস্টমার এবং ডিলারের সঙ্গে বিভিন্ন কারণবশত মতবিরোধ, মনোমালিন্য, ভুল বোঝাবুঝি, ঝগড়া বিবাদের মতন পরিস্থিতি উৎপন্ন হতে পারে। সুতরাং এই বিষয়ে আপনাদের কিন্তু অনেক বেশি বাড়তি সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থাৎ কন্যা লগ্নের যে সমস্ত মানুষরা বিবাহিত এবং কন্যা লগ্নের যে সমস্ত মানুষরা ব্যবসায়ী মানুষ রয়েছেন তাদের কিন্তু একটু বেশি বাড়তি সাবধানতা সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ এদিকে আপনাদের বৈবাহিক সম্পর্কের মধ্যে বিভিন্ন ধরনের ঝগড়া, অশান্তির পরিস্থিতি উৎপন্ন হতে পারে, আবার ওদিকে ব্যবসায়ীদের ব্যবসার ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের বাদ বিবাদ, লড়াই ঝগড়া মতন পরিস্থিতি উৎপন্ন হতে পারে। তাই দুই দিক থেকে কিন্তু আপনাদের অনেক বেশি সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আর এই কন্যা লগ্নের যে সমস্ত মানুষরা চাকরিজীবী রয়েছেন, স্বাধীন পেশাজীবী রয়েছেন, তাদের কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হতে পারে, আপনারা বিভিন্ন কারণে ষড়যন্ত্রের শিকার হতে পারেন কর্মক্ষেত্রে। এছাড়াও আপনাদের কর্মক্ষেত্রে বিভিন্ন কারণবশত লড়াই ঝগড়া, বাদ বিবাদের মতন পরিস্থিতি উৎপন্ন হয়ে যেতে পারে। এছাড়াও প্রতিবেশীদের সঙ্গে কিন্তু বিভিন্ন কারণবশত আপনাদের মনোমালিন্য হতে পারে, ঝগড়া বিবাদ হতে পারে। খুব সাবধান থাকবেন এবং অতি বুদ্ধিমত্তার সঙ্গে চলবেন, তাহলে কিন্তু এই ধরনের পরিস্থিতিকে এড়িয়ে চলা যাবে বা এই ধরনের পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। সো বি কেয়ারফুল। আর এগুলোই ছিল কন্যা লগ্নের মানুষদের জন্য ভবিষ্যৎবাণী জানুয়ারি মাসের জন্য। এগুলো কিন্তু মাথায় রেখে চলবেন। সুতরাং কন্যা লগ্নের মানুষদের এই জানুয়ারি মাসে নেগেটিভ ঘটনায় বেশি ঘটার সম্ভাবনা রয়েছে।
তাই খুব সাবধান এবং সতর্ক থাকবেন এই জানুয়ারি মাসটা। আশা করি আমার এই ইনফরমেশনগুলো আপনাদের অনেক হেল্প করবে জীবনে চলার পথে। তাই আমার এই ইনফরমেশনগুলো আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে কন্যা লগ্নের মানুষরা আমার এই ইনফরমেশনগুলো পেয়ে বা আমার এই ইনফরমেশনগুলো জেনে তারা যেন আগে থেকেই অ্যালার্ট থাকতে পারে। তাই প্রচুর পরিমাণে আমার এই ভিডিওটা শেয়ার করুন। যদি আপনাদের কিছু হেল্প হয়ে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করুন, এবং আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থেকে থাকেন এখনো পর্যন্ত, তাহলে অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা আমার ভিডিওটা যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে আপনারা ফেসবুক পেজের ফলো বাটনটিকে অতি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে ইউটিউব এবং ফেসবুকে আপলোড করে থাকি। তাই আমার ইউটিউব চ্যানেলটাকে যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন অথবা ফেসবুক পেজটাকে যদি আপনারা ফলো করে রাখেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে, এবং আপনারা খুব সহজেই জানতে পারবেন যে আমি কোন বিষয়ের উপরে আমি ভিডিও নিয়ে আসতে চলেছি বা ভিডিও নিয়ে এসেছি, এবং খুব সহজেই আপনারা আমার ভিডিওর মাধ্যমে বিভিন্ন ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন। তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে অতি অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন। আজকের মতো এটুকুই, আগামীতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে ভালো রাখবেন। নমস্কার।